পক্ষ থেকে বিশেষ করে আমরা আমাদের প্রত্যেকটা এলাকায় বিশেষ করে মাইনরিটি কমিউনিটি যারা আছে তাদের প্রত্যেকটা মন্দিরে মন্দিরে কমিটির মতো লোকজনকে ডেকে আমরা আশ্বস্ত করছি। আমাদের যারা বিভিন্ন দলীয় নেতাকর্মী আছে তাদেরকেও একটা অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিয়ে তাদেরকে যেন কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটতে না পারে তার জন্য ইনস্ট্রাকশন অলরেডি দেওয়া হয়েছে। আমরা দলীয়ভাবে বিএনপিও আলাদা মিটিং করছে, জাতীয় পার্টিও আমরা মিটিং করেছি। মিটিং করি আমাদের দলীয় নেতাকর্মীদের প্রত্যেকটা ওয়ার্ডে তার এলাকায় সনাতন ধর্মের যে মানুষগুলো আছে তারা যেন সেফটি ফিল করে, কোনো সময় যেমন তারা মনে করে না যে একটা অস্বস্তিকর পরিবেশ। এটাকে আশ্বস্ত করার জন্য আমরা অলরেডি দায়িত্ব দিয়েছি। সিটি কর্পোরেশন থেকে মনিটরিং করা হচ্ছে। আমিও প্রায় প্রত্যেক দিনে এভরিডে রাত 12টা 1টা 2টা পর্যন্ত কিন্তু আমি বিভিন্ন এলাকায় যাই, তাদেরকে আশ্বস্ত করি যে আমি আজ কোনো সমস্যা নাই। তার কারণ আজকে একটা অবস্থার প্রেক্ষিতে এই ঘটনা। হ্যাঁ, এখানে হতাশ হওয়ার কিছু নেই, বড় বড় ঘটনা হয়ে গেছে। সেজন্য আমাদের সম্প্রীতির বন্ধনটা তো নষ্ট করতে পারবে না। এটা তো বাঙালি সংস্কৃতির একটা অংশ। তো সেখানে আমরা আমাদের বাপ গেছে, আমাদের দাদা গেছে, আমাদের পরদাদা গেছে, একই সঙ্গে আমরা হিন্দু মুসলিম বসত করে আসলাম। আর তাছাড়া ইসলাম ধর্মে এই ধরনের কোনো ধরনের অন্য ধর্মের মানুষকে উপরে কোনো হামলা, তাদেরকে বরং আশ্রয় দেওয়া, তাদেরকে পাশে থাকা, এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তো আমি সেক্ষেত্রে আমি মনে করি যে এই ঘটনাটা হবে না। কিছু কিছু ট্রেডমার্ক মানুষ আছে যাদের দ্বারা মানুষ অত্যাচারিত হয়েছে, তাদের কাছে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ অথবা প্রথম 2-3 দিন এটা ঘটনা হতে পারে, কিন্তু আর এটা কন্টিনিউ করবে না। আমার মনে হয় এটা স্বাভাবিক অবস্থায় আসবে।